আজ আপনাদের ঘুরিয়ে দেখাতে নিয়ে যাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে। বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীনের চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে। আপনারা ভিডিওতে সেই পার্ক দেখছেন, আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক নামে পরিচিত। জয়নুল আবেদীন পার্কে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি, জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান। আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা। একদিকে যেমন জয়নুল আবেদীন সংগ্রহশালার বিখ্যাত সব ছবি দেখার সুযোগ মিলে, অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় কিছুটা সময় কাটানো যায়। আপনারা শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বিভিন্ন অংশ দেখছেন। এই পার্কে আপনি সময় কাটাতে পারবেন পরিবার পরিজন নিয়ে সুন্দর কয়েকটি মুহূর্ত। শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি দিতে হয় না, তবে মিউজিয়ামে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা এবং শিশুদের জন্য 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে। মিউজিয়ামের সাপ্তাহিক বন্ধের দিন হলো বৃহস্পতিবার। এই পার্কের পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা বা মিউজিয়াম। ঢাকা থেকে এনা আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা নিরাপদ পরিবহনের বাসে করে ময়মনসিংহে যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহে যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। ঢাকা থেকে ট্রেনেও ময়মনসিংহে আসা যায়। ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ ভ্রমণ করতে চাইলে তিস্তা এক্সপ্রেস সকাল 7:30টায়, মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর 1টা 15 মিনিটে, যমুনা এক্সপ্রেস বিকাল 4টা 45 মিনিটে, ব্রহ্মপুত্র সন্ধ্যা 6টা 15 এবং হাওড়া এক্সপ্রেস রাত 10টা 15। এইসব ট্রেনের যে কোনোটায় আপনার সময় ও পছন্দ মতো ট্রেনে সরাসরি ময়মনসিংহে যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া 250 থেকে 300-র মধ্যে পড়বে। যেতে সময় লাগবে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা। ঢাকা বা ময়মনসিংহের আশেপাশ থেকে গেলে দিনে গিয়েই জয়নুল আবেদীন পার্ক সহ ময়মনসিংহ শহরের আশেপাশের জায়গা ভ্রমণ করে নিতে পারবেন, আবার দিনে দিনেই চলে আসতে পারবেন। তাই রাতে থাকার প্রয়োজন নেই। তবে যদি আপনাকে রাতে থাকতেই হয়, তবে ময়মনসিংহ শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরাত, হোটেল মোস্তাফিজ, সিলভার ক্যাসেল, রিভার প্যালেস উল্লেখযোগ্য। আর মাঝারি মানের হোটেলের মধ্যে হোটেল আসাদ, ইশাখা এবং নিরালাতে রাত্রি যাপন করতে পারবেন। আপনি ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য এবং ঠিকানা পাবেন। ময়মনসিংহে ভালো মানের হোটেলের মধ্যে সারিন্দা, হোটেল খন্দকার, ধানসিঁড়ি, 7-11, হোটেল মিনার, রোম 3 এবং ময়মনসিংহ প্রেস ক্লাব ক্যান্টিন উল্লেখযোগ্য। এছাড়া সময় সুযোগ থাকলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মালাইকারি, গুড়ের সন্দেশ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের খাঁটি দই খেয়ে দেখতে পারেন। শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক ও জাদুঘর দেখা ছাড়াও আপনার হাতে সময় থাকলে ময়মনসিংহ শহরের ভিতর শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, ময়মনসিংহ জাদুঘর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখতে পারেন। আপনারা ভিডিওতে ময়মনসিংহে অবস্থিত জয়নুল আবেদীন পার্কের বিভিন্ন লোকেশন দেখছেন। সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই দৃষ্টিনন্দন এবং প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা এই পার্ক আপনার বিনোদনের মাধ্যম হতে পারে। পরিবার পরিজন নিয়ে কয়েকটি সুন্দর মুহূর্ত আপনি কাটাতে পারেন। দেখতে পারবেন জয়নুল সংগ্রহশালা। পাশাপাশি শহরে রয়েছে বিপুনি পার্ক, যেটি ময়মনসিংহ জেলা শহরের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত বিপিন পার্ক
প্রায় 200 বছরের পুরাতন এক ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র। বিপণী পার্ক, জয়নুল সংগ্রহশালা, শশী লজ শহরের মধ্যেই এই স্থাপনাগুলো রয়েছে। সময় এবং সুযোগ পেলে সবগুলি দর্শনীয় স্থান আপনারা ভ্রমণ করবেন। জয়নুল আবেদিন সংগ্রহশালা তো অবশ্যই দেখবেন, যেটি ময়মনসিংহ শহরে অবস্থিত। থ্যাংক ইউ।